দেশি বিদেশি ধানের জাতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বর্তমানে হচ্ছে 58, 71, মিনিকেট, রড মিনিকেট। আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হাইব্রিড ধান হচ্ছে 108 হাইব্রিড। এটা ফলন প্রতি বিঘা প্রতি ফলনের পরিমাণ প্রায় 36 থেকে 37 মণ। এটা আগাম জাতও বটে। এটা দেখতে চকচকে, সুন্দর, পরিপুষ্ট। তো বাজারে কিন্তু এই নতুন ধানের চাহিদা একটু বেশি থাকে। সেই তুলনায় বর্তমানকে সরকারকে এই সিন্ডিকেটে ভাগতে হবে, যাতে এই কৃষকদেরকে তার ন্যায্য মূল্যটা পেয়ে থাকে। আমি বর্তমানকে সরকারকে তাই অনুরোধ করব, তারা যত সুন্দর এই ন্যায্য বাজারে বিক্রি করে তারা যেন সঠিক টেন্ডার পায়, সে ভিতরে আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। গতবারে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে থাকায় খুব একটা ভালো ফলন আসেনি, যার কারণে অল্প সময়কে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেকে ক্ষেতে ধান ঘরে নিতে পারেনি, কি অনেকটা লস হয়ে গেছে। এবার কিন্তু সেই আশাটা কিছুটা হলেও কিন্তু অনেকেই আশা পাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই, 8 থেকে 10 দিনের মধ্যেই এই উত্তর অঞ্চলে ধান কাটা শুরু হবে। খেতে ধরে আছে আধা পাকা ধান, তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিপুল ধানের উৎপাদনের সম্ভাবনায় আমাদেরকে বাংলাদেশ বর্তমানে চলছে বোরোর সিজন। আর গতবারের তুলনায় কিন্তু এবার ফলন একটু বেশি আছে। বিভিন্ন প্রকার জাতের ধান, B8, B11, রড মিনিকেট, এরকম বিভিন্ন প্রকার দেশি বিদেশি উন্নত জাতের ধান। এইবার কিন্তু পূর্ব দক্ষিণবঙ্গের সিলেট অঞ্চলে, হাওড়া অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু এখনো ধানে কাটা অনেকটা শুরু হয়নি। অনেকটাই আগাম জাত হিসাবে কিছু একটা হলেও এখনো কিন্তু পুরোপুরি কাটা শুরু হয়নি। তবে গতবারের তুলনায় এইবার কিন্তু কৃষকের স্বপ্নে আশা পৌঁছে এই বোরো ধানের সিজনকে কেন্দ্র করে।